হে হাই এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। চলো আজকে রবিবার, সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মাছ টাছ কেটে আমি একটু ঘর পরিষ্কার করব আজকে। এই যে আমার মা, তো আমি খুব একটা কাজ করি না, আসলে ঘরেও থাকি না, রবিবারটা ছুটি, তাই যতটা সম্ভব চেষ্টা করি মার হাতে হাতে একটু করার। এই মানুষটা তো সব সময় কাজ করে, এই মানুষটা তো আজকে ভাবলাম যে একটু মার হাতে হাতে কাজটা করে দিই। আসলে আমি সময়ও পাই না, সোম থেকে শনি ছুটি থাকে না, তো রবিবারটা একটু মার হাতে হাতে কাজ করে দিই। আসলে এর আগের যা রবিবারগুলো ছিল, প্রথমত খুব ব্যস্ত ছিলাম, দ্বিতীয়ত আমি দু একটা রবিবার অসুস্থ ছিলাম, তো সেই জন্য আর যে কাজগুলো পড়েছিল ওগুলো করা হয়নি। তো আমি ভাবলাম আজকে শরীর খারাপ থাক আর যেটাই থাক, আজকে তো আমি গোপালের জায়গা পরিষ্কার করবো আর ঘরটাও একটু পরিষ্কার করব। তো সেই জন্যই আগে যখন ঘরে থাকতাম তো ঘরটা পরিষ্কার করা টোটালটা আমারই দায়িত্ব ছিল, তো এখন আর ঘরে না থাকার কারণে করা হয় না। আর সেই সকালে বেরিয়ে রাত্রে ঘরে ঢুকে আর ইচ্ছা করে না 8টার দিকে যে না কোনো কাজ করি। তারপরে মাও বলে থাক, করতে হবে না। মা তো দেখলে বুঝে যায় যে টায়ার্ড আমি, তো মা করতে দেয় না। তো সেই জন্য আর করাও হয়ে ওঠে না। তো আজকে রবিবার, তো ঠিক আছে, আমি মাকে বললাম আজকে কিচ্ছু বলবো না, আমি কিন্তু করবো। মা বলে যা, তুই ঘরটা পরিষ্কার কর, আমি রান্নার দিকে আছি। আমি বলছি, ঠিক আছে তুমি রান্না করো, আমি সব ঘরে কমপ্লিট করে দিচ্ছি। এই যে গোপালের জায়গাটাকে পরিষ্কার করছি, টেবিলটা মুছলাম, মুছলাম না মুছছি এখনও। আমার একটা খুব ভালো না খারাপ অভ্যাস ঠিক জানি না, তো দেখো যে পাশে একটা সাউন্ড সিস্টেম লাগানো আছে, আমি যে ঘরে যখনই কাজ করি না কেন এই সাউন্ড সিস্টেমটা আমি চালাই নিব। আর মা বকা দেয়, একটু রোদ উঠলে, হ্যাঁ গরমের মধ্যে তুই গান চালিয়ে কাজ করিস, মাথা ব্যথা করে। বলে মা আমি সাউন্ড কমাই দিচ্ছি, কিন্তু তাও আমাকে একটু শুনতে দাও। এটা কেন জানি না আমার একটা অভ্যাস যে কাজ করলেই গানটা চালাই নিব। তো বন্ধুরা তোমরা জানিও তো, তোমরা কে কে রবিবারে কি কি কাজ করো, অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে। ওই যে পুচকিটাকে দেখলে, ওটা আমার ছোট বোন, এই যে। আর ক্যামেরা যে ধরে আছে সে আমার বড় বোন, মানে আমার জ্যাঠাতো দুই বোন। আমি যেদিন ঘরে থাকবো ওরা আমার সাথে হাতে হাতে কাজ করবে। ওর মার সাথে একটুকু কাজ করে না, মানে আমার যে মেজো মা বলে, হ্যাঁ তুই তো তোদের বদ্দি ভাইয়ের সাথে কাজ করিস, আমার সাথে করিস না। ওরা আমার সাথে হাতে হাতে সব কাজ করে দিবে। বড়জন ক্যামেরা করছে, ছোটজন আমার সাথে সাথে সব কাজ করে দিচ্ছে। আর আমি ঘরে থাকলে ওরা একটু বদমাইশিও কম করে। মেজমার জন্য বলে তুই ঘরে থাক, তুই ঘরে থাকলে ওরা বদমাইশি করে না, আমার সাথে সাথেই ঘুরবে। এখন গোপালের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখছি, সব এলোমেলো হয়ে আছে। আর এই যে একটা ঝুড়িটা, গোপালের একটু একটু জামা কাপড় আর যা যা রাখা হয় বারবার পড়ে যাচ্ছে, রাখতে যাচ্ছি বারবার পড়ে যাচ্ছে। আর ওরা দুইজন হাসিয়েই চলছে যে দিদি তুই কী করতেছিস, কোনোভাবে সেট হচ্ছেই না। দেখো আবার রাখবো আবার পড়ে যাবে, এই যে পড়ে গেল আবার।
গোপালের জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ঘর টর ঝাড় দিব। এই যে আমি এখন একটু বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড় দিব। আমি কাজ করছিলাম, বুনু মুখের সামনে ক্যামেরাটা ধরছিল। বললাম সর, নাইলে মাইর খাবি। তো আমার ঘর ঝাড় দেওয়া মোছা সবই কমপ্লিট। এখন আমি ঠাকুরের বাসনগুলো মাজতে যাবো। বুনুকে বললাম একটু ধর, কয়েকটা তুই নিয়ে নাম, কয়েকটা আমি নিয়ে নামছি। তো দেখো দুইজনে কি বদমাইশি করছে। আসলে ও বদমাইশি করে, তো তো ঠাম্মা ঘরটা ভেতর দিয়ে লাগাই দিছে দরজাটা, এখন খুলছে কীভাবে চোরের মতো। তো আমি ঠাকুরের বাসনগুলো মাজছি। ঠাকুরের বাসন টাসন মেজে একটু পাশের বাড়ি দিদার বাড়িতে ফুল আনতে যাব। দিদার বাড়িতে প্রচুর ফুল হয়, নানান রকমের ফুল। আমারও একটা ছোট্ট বাগান আছে, আমার না ঠিক, আমার বাবা গাছ লাগাতে খুব ভালোবাসে, তো আমার বাবা গাছ লাগিয়েছে, একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো আগে এই গাছটার থেকে দিদার বাড়ির থেকে ফুল নিয়ে যাচ্ছি। আসলে না, সাজি ভর্তি ফুল থাকলে পুজো দিতেও খুব ভালো লাগে, খুব আসনটা বেশ একটু ফুল দিয়ে সাজানো থাকবে, খুব ভালো লাগে দিতে। এই যে আমাদের ছোট্ট বাগান, কোনো একদিন বাগান আমাদের কি কি গাছ আছে তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল টুল তোলা আমার প্রায় হয়ে গেল। এখন আমি গোপালকে সেবা দিব, স্নান টান কমপ্লিট করে আসলাম। গোপালকে এখন ফুল দিয়ে সাজাচ্ছি। তো গোপালকে দেওয়ার পরে আমি যাব নিচে ঠাকুর ঘরে পূজা দিতে। গোপাল আমার ঘরেই থাকে, আর আমাদের ঠাকুর ঘর হচ্ছে নিচতলায়। তো নিচে যাব পূজা দিতে ঠাকুর ঘর। এই যে আমি নিচে পূজা দিতে চলে আসলাম। তো এই যে আমি রেডি টেডি হয়ে গেছি, একটু ওদের বাড়িতে ঘুরতে গেছিলাম দিদাকে দেখতে। তো সেখান থেকে যাব রাজাভাত খাওয়া। জানোই তো, এর আগের ব্লগেও তোমাদেরকে বলছি, রাজাভাত খাওয়া যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, কিন্তু রাজাভাত খাওয়া যেতে পারিনি হেলমেটের কারণে। তো এই সপ্তাহে আমরা যাচ্ছি রাজাভাত খাওয়া। ওনার খুব মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য এই যে বেরিয়ে পড়লাম। তার আগে এক চোট ক্যাচাল হয়ে গেছে।
তাও জোর করে করে হাসতে বললাম যে একটু হাসো, ক্যামেরার সামনে মুখটা এমন করে থাকো না। এই যে সেই বাধ্যবাধকতা, পরতেই হবে হেলমেট, তার জন্য আমি আবার ক্যাচাল শুরু করছি। তাহলে আমি এত সাজলাম কেন যদি হেলমেটই পরতে হয়? তো কী আর করা যাবে, হেলমেট পরতে হবে। এদিকে পুলিশের চেকিংয়ের ভয়, এদিকে তার থেকেও বড় কথা নিজের সেফটি। তো এই যে রাজাবাদ খাওয়া প্রায় চলেও এসেছি, হালকা হালকা অন্ধকারও হয়ে গেছে। এই যে আমরা একটা দোকানে চলে এসেছি, উনি মোমো খাবে, তো এই যে মোমো চলে আসছে। ওর মোমোর থেকে আমি আবার একটা মোমো নিয়ে খেলাম। আর আমি তো ওখানে গেলেই থুপ্পা, এই যে থুপ্পাটাও খুব টেস্ট ছিল, মোমোটাও খুব টেস্ট ছিল, খুব ভালো ছিল খেতে। আমরা কোথাও গেলে আলাদা আলাদা ডিশ দুইজনে নিই, কারণ আমি কোনো কিছুই পুরাটা খেতে পারি না। থুপ্পা তো অনেকটা পরিমাণে দিছে, যেটা আমার পুরাটা খাওয়ার ক্ষমতাই নেই। তো এই যে খুব টেস্ট ছিল থুপ্পাটা। আর ওর মোমো শেষ খাওয়া। তো খাওয়া টাওয়া শেষ হয়ে হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, যেতে যেতে প্রায় রাত হয়ে গেছে, অন্ধকার মানে 7টা। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থেকো তোমরা খুব। বাই।